আমির মুয়াবিয়া তাহাজ্জুদের সময় ঘুমাইতেছেন, এই সময় শয়তান ডাকে, উঠেন উঠেন তাহাজ্জুদ করবেন না। আমির মুয়াবিয়া কয় আমার ঘরে কেউ ছিল না, তুই কে? কে তুই? ধরে ফেলাইছে, খাপ করে ধরে ফেলাইছে। যেমন আল্লাহর রাসূল হাদিসে আছে, আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, শয়তান সামনে আসছে, তো আল্লাহর রাসূল শয়তানরে ধরে ফেলাইছে। ধরে কয় আমি নামাজ পড়তেছি, ডিস্টার্ব দিতেছিস কেন? সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেন আমি যদি চাই এখন তোকে পারি মসজিদের নববীর খুঁটির সাথে তোরে বাইন্ধা রাখবো, ইচ্ছা করলে পারি, কিন্তু বাদলাম না। জিনদের উপরে রাজত্ব আল্লাহ আমার ভাই সুলাইমানকে দান করেছে, আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাতাহাতি করলাম না, ছাইরা দিলাম। সাবধান, ভবিষ্যতে কখনো আর এমন বেয়াদবি করবি না। হযরত আমির মুয়াবিয়ারে ডাকতে আইছে, আর ইবলিসে ধরে ফেলাইছে, ধরে ফেলা, এই তুই কে রে? আমার ঘরে তো কেউ ছিল না। আমি তো আপনার সাথে সবসময় থাকি, আমি বাইরের কে হইলাম? কে? আমি ইবলিস। কি? হ্যাঁ, তুই আইছিস কেন? আপনারে নামাজ পড়াইতে ডাকতে আইছি, আপনারে ডাকতে আইছি। এই তুই নামাজ থেকে দূরে সরানোর কথা ডাকতে আইছিস কেন? কয়দিন আগে আপনারা নামাজ পড়তে দেই নাই, সারাদিন আপনি কাঁদছেন কেন? আজকে যদি আবার না পড়েন সারাদিন কাঁদবেন, কান্দা কান্দা আল্লাহরে ভাউ করে আলায় দিলে ঝামেলা। আপনি আস্তে আস্তে নামাজ পড়ে পড়ে যান, তো উঠেন নামাজ পড়েন। শয়তান। সহিহ হাদিসে বর্ণিত, আল্লাহর রাসূল গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য হযরত বেলালকে দায়িত্ব দিয়েছেন। বেলাল, রাতের বেলায় গনিমতের মাল পাহারা দিবি তুই। দায়িত্ব দিছে কে? এই যে আমার দিকে, আমার আলোচনা এই শেষ, প্রায় শেষ। আশরাফি আইছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আয়। এই যে আলোচনা শেষ প্রায়। আল্লাহর রাসূল হযরত বেলালকে কি দিবেন? গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন। বেলাল, তুমি গনিমতের মাল পাহারা দিবে। তো হযরত বেলাল গনিমতের মাল পাহারা দেয়। রাত্রে চোরাইছে। কি হইছে? বেলাল চোরে ধরে আলাইছে, ধরছে পরে চোরে কয়, খুব বিপদে আছি, দুঃখ চেতনায় আছি, বিপদে পড়ে একটু চুরি করতে আইছিলাম, এই আপনার কাছে ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন চুরি করব না, আমারে ছেড়ে দেন। সুন্দর করে তওবা করে লাইছে। আগের যুগের মানুষ তো ভালো মানুষ ছিল, কাইতে কইছে আর মাফ করে দিছে। আগের যুগের মানুষ ভালো ছিল না? দিন যাইতেছে, মানুষ ভালো হইতেছে না খারাপ হইতেছে, জমিনের দাম দিন যাইতেছে বাড়তেছে না কমতেছে, চাউলের দাম বাড়তেছে না কমতেছে, তেলের দাম বাড়তেছে না কমতেছে, কাপড়ের দাম বাড়তেছে না কমতেছে, ইট বালি রডের দাম বাড়তেছে না কমতেছে, কিন্তু দিন যাইতেছে মানুষের দাম কমতেছে না বাড়তেছে? কমতেছে। যত দিন যাবে মানুষ কম দামি হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহর রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। অর্থাৎ সমাজ ডিজিটাল হইতেছে, আলোকিত সমাজ হইতেছে, বিজ্ঞান দিয়া ভরপুর হইতেছে দুনিয়া, কিন্তু মানুষের দাম কমতেছে, কারণ মানুষের ঈমান আর আমলের পাওয়ার কমতেছে। আর দিন যত পিছনে যাবো তত ঈমান আমল ভালো। আল্লাহর রাসূল বলেন তুবা লিমান আমানা ওয়া রাআনি, তারা হলো সবচেয়ে ভালো যারা ঈমান এনেছে এবং ঈমানের হালতে আমাকে দেখেছে। অর্থাৎ সাহাবী, একজন সাহাবী সারা দুনিয়ার সব ইমানদার ওলি বুজুর্গ এক জায়গায় করলে একজন সাহাবীর দাম হবে, কারণ তারা ভালো, তাদের ঈমান ভালো, তাদের ঈমান ভালো দেখে তো শয়তানরেও ধরে আলায়।
আর আমরা শয়তানরে চিনি না, শয়তানের লোকে দোস্তি করে আলাই, আর তারা শয়তান চিন্নালায়, শয়তান রে তারা ধরে বলায়। হযরত বিলাল তো রাসূল দেখছে, হযরত বিলালের আওয়াজে শয়তান পালাইছে। সেই বিলাল রে দিছে গনিমতের মাল পাহারায়, চোর আইছে। বিলাল বুঝি চোর রে ছাইরা দিব, বিলাল তো চোর রে ধরে আলাইছে। সকাল বেলায় ফজরের নামাজে হযরত বিলাল হাজির। আল্লাহর রাসূল সুবহানাল্লাহ বলার আগেই না আমি কইয়া লই, তারপরে জোরে করে একটা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিলালকে বলতেছে, বিলাল রাতের বেলায় যে চোর ধরছিলা হেডার খবর কি? হযরত বিলাল কিন্তু নবীজির কাছে বলে নাই। নবীজি আগে বিলালকে জিজ্ঞাসা, বিলাল রাতের বেলায় চোর আইছিল এটার খবর কি? বিলাল বলে, আল্লাহর নবী আমার কাছে চোর আইছিল, এটা আপনি জানলেন কেমনে? আমার আল্লাহ জানাইছে যে চোর একটা আইছিল। কি হয়েছে? তারে ধরো নাই? ছাইরা দিছি। ছাড়লা কেন? বুঝে নাই, সরল সহজ মানুষ তো, খুব মাপ টাপ চাইলো তাই ছেড়ে দিলাম। হযরত রাসূল বলে, বেলাল চিনো নাই? যদিও বলছি আর আসবে না, সতর্ক থাইকো, সে কিন্তু আবার আসবে। হযরত বেলাল পরের রাত্রে আবার খুব সতর্ক অবস্থায় আছে, চোর তো আবার আইছে। হযরত বেলাল আবার ধরছে পরে কয়, ভাই ভাই ভাই, এই দ্বিতীয়বার ভুল করছি, আর কখনো এমন ভুল হবে না, মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। কাকুতি মিনতি যা আছে সব করে আলাইছে। হযরত বেলাল বলে, যা যা যা, কান্দিস না, যা যা, ছেড়ে দিস। সকাল বেলায় আবার রাসূল বলে, বেলাল কি আইছিল? তারপরে কি করছে? আজকে ছেড়ে দিছি। কি বলছে? খুব করে বলছে, আর জীবনে কোনোদিন চুরি করবে না। আল্লাহর রাসূল বললেন, বিলাল সাবধান থাইকো, ও কিন্তু আবার আইবো। পরের রাত্রে চোর মিয়া আবার আইছে, আবার আসছে। পরে হযরত বিলাল আবার ধরে আনছে। তিনবার আইছে, তিনবারই ধরছে। তৃতীয় রাত্রেও যখন ধরা খাইছে, আজকে তোকে ছাড়তাছি না, আজকে তোকে আমি ছাড়ার নই, তোকে হযরতের কাছে পেশ করব, নবীজির কাছে তোকে পেশ করব। চোরের শাস্তি কি জানো? সেটা তোকে দেয়া হবে, নবীজির কাছে তোকে ধরে নিয়ে যাওয়া হবে। চোরায় কান্দে আর কয়, বিলাল বিলাল বিলাল, আমি একটা ইলম শিখামো তোমাকে, তোমাকে একটা ইলম শিখামো, তুমি না ইলমের আশিক। হযরত আবু হুরায়রা, সরি হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা কি আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা সাবধানে থাইকো, আবার আইবো কিন্তু। হযরত আবু হুরায়রা তো ইলমের আশিক, ইলমে দ্বীনের আশিক। হযরত আবু হুরায়রা সরওয়ারে দু আলম, নবীর মুকাসসিরিন সাহাবীদের একজন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের একজন। শয়তানেও জানে যে আবু হুরায়রার ভিতরে ইলমের চাহিদা ভালো। আপনার একটা ইলম শিখামু, আপনি আমাদের ছাইরা দেন। কি ইলম শিখাবি? আমি ইলম শিখামু আপনারে যেন চোর ডাকাতে কখনো ক্ষতি করতে না পারে। কি? হযরত আবু হুরায়রা তো ইলমের আশিক, ইলমের জন্য হযরত আবু হুরায়রা পাগল। হযরত আবু হুরায়রা বলে, হায় হায়, আমার ইলম শিখাইবা? ঠিক আছে, কি ইলম শিখাইবা? কয়, আপনারে আর চোর ডাকাইতে কিছু করতে পারবে না, এই চোর ডাকাইতে আপনার ক্ষতি করতে পারবে না, আমারে ছেড়ে দেন, আমি আর চুরি করব না। ঠিক আছে, তাহলে ইলমটা শিখাও। কয়, আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? হ্যাঁ, হযরত আবু হুরায়রা দেখলেন একটা ইলম শিখাইছে, যা ইলম শিখাইছে, ছেড়ে দেন, যা। সকালবেলা আল্লাহর রাসূল বলে, কি খবর আবু হুরায়রা? হের খবর কি? আবু হুরায়রা বলে, নবীজি আসছিল। ধরছিলা? হ্যাঁ। ছেড়ে দিছো? হ্যাঁ। কেন ছাড়ছো? আমার একটা ইলম শিখাইছে তো।
কি ইলম শিখাইছে? আয়াতুল কুরসি বললে নাকি চোর ডাকাতে ক্ষতি করতে পারবে না। আমার আয়াতুল কুরসির আমল দিয়া গেছে। আমলটা তো ঠিকই দিছে, আমল এটা ঠিক আছে, ভালো আমলই তোমার শিখাইছে, মগার ও কিন্তু ভালো হয় না। জানো ওকে, ও মানুষ না, ও শয়তান। কি? হ্যাঁ, তবে শয়তান আবু হুরায়রার মতো আলেমের কাছে কাবু। শয়তান আবু হুরায়রার সাথে পারে নাই। শয়তান কাতিবে ওহী আমিরে মুআবিয়ার সাথে পারে নাই, ধরা হয়ে গেছে। ওরকম সত্যিকারের আলেমে দ্বীনকে শয়তান ভয় পায়। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন খাঁটি মানের ফকিহ আলেমে দ্বীন হাজার আবেদের চেয়ে শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। ইমাম ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি আলাইহি মালিকি মাযহাবের অনেক বড় মুহাদ্দিস। ওনার বড় বড় কিতাব আছে। আল ইস্তিযকার ওনার প্রসিদ্ধ কিতাব, জামিউল উলুম ওনার প্রসিদ্ধ কিতাব। উনি ওনার কিতাবের ভেতরে লিখেছেন, ইমাম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। উনি লিখছেন যে একবার ইবলিস শয়তান তার চেলাদেরকে নিয়ে এরকম ওয়াজ নসিহত করতেছে। আমরা যেরকম আপনাদেরকে ঈমানের আর ইবাদতের ব্রিফিং দেই, ইবলিস শয়তান কিন্তু ওর চেলাদেরকে শয়তানের ব্রিফিং দেয়। এরকম ব্রিফিং দিতেছে একদিন, ব্রিফ করতেছে যখন, তখন চেলার ভিতরে কিছু পণ্ডিত কিসিমের থাকে না, পণ্ডিত একটা দাঁড়াইছে, দাঁড়ায় বলে, বস, ইবলিসরে বলে, আজাজিলকে বলতেছে, বস আচ্ছা একটা জিনিস জানার আছে আপনার কাছে, সেইটা হলো আপনি আলেম মারা গেলে এত কষ্ট পান, এত খুশি হন আলেম মারা গেলে, আলেম মারা গেলে যত খুশি আপনি হন, একটা ওলি বুজুর্গ মরলে তো এত খুশি হন না আপনি, কারণ কি? এটা ইবলিসে কয়, এমন একটা প্রশ্ন করছস যেটা হাতে কলমে বোঝানো দরকার, তোর হাতে কলমে জিনিসটা বোঝানো দরকার। কেন আলেম বললে আমি বেশি খুশি হই? কথা বুঝান, না বুঝলে কাম করুন কেমনি, বুঝা। ইবলিসে ওর চেলা করে লইয়া গেছে একজন আবেদের কাছে, কারণ আবেদের কাছে মাসাইল থাকে না। আমাদের জমিনেও কিছু আবেদ আছে যারা মাসাইল বুঝে না, এ কারণে আলেম লাগে। মাসালা বুঝাইতে কে লাগে? জায়েজ না জায়েজ বুঝাইতে, ইমানের খেলাফ জিনিস ধরায় দিতে আলেমের ইলমের আলো লাগে। আবেদের কাছে গেছে, জয়া বলতেছে, শুনিস আমি হেরে কি কই, শুনিস। আবেদ রে জয়া বলতেছে মানুষের বেশে, শয়তান জয়া কয়, আচ্ছা আচ্ছা বুজুর্গ সাহেব, আমির সাহেব, আপনি তো বুজুর্গ মানুষ, আওয়াবিন চাষ তো আপনার কাজে নাই, আপনার কাছে একটা মাসালা জানতে চাই, একটা জিনিস বুঝতে চাই। কি জিনিস বুঝতে চাও? এর আগে আপনারা আর একটা জিনিস, আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে বুঝে লই, সেটা হলো এই আসমান জমিন, সাত আসমান জমিনটা কত বড় হইতে পারে? জানি আমরা, কইতে পারুম কত বড়? মানে সাত আসমান জমিনের এরিয়াটা কিরকম বড় হইতে পারে, এটা কি বুঝানোর মতো কোনো কিছু আমাদের চোখের সামনে আছে? হ্যাঁ, নাই তো, এত বড়। কারণ এই আকাশের নিচে গ্রহ নক্ষত্র তারকারাজি কত কিছু আছে, এই পৃথিবীর চাইতে এক একটা গ্রহ অনেক বড় বড় আছে। এই সব কিছু আসমানের নিচে ভিতরে ঝুলতাছে, গ্যালাক্সি গুলো, তারকাগুলো, গ্রহগুলো সব আছে। এই যে আছে যে, তাইলে আসমানটা আর জমিনটা আয়তনে গোল হইলে কত বড় হইতে পারে জিনিসটা, এটা কি আন্দাজ করার ক্ষমতা আমাদের আছে? শুধুই মাত্র এটা ভাবতে গেলে মুখ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা যদি এত বড় হয়, এটাকে যিনি বানাইছেন না জানি তিনি কত বড়। আল্লাহু আকবার জোরে বলেন।
যাই হোক, এটা তো বুঝতে পারব না যে কত বড়। এখন যেটা বুঝতে পারবেন, এরকম একটা জিনিস জিগাই, আপনাদের এলাকায় যে মুরগিতে আন্ডা পারে, ডিম পারে, ডিমগুলা কত বড় বড় হয়? আপনার কিছু মনে না? আমার সাথে একটু গল্প করেন না। আচ্ছা, যে মুরগিতে যে ডিমগুলা পারে, এই ডিমগুলা কিরকম হবে? 1 কেজি তো মিনিমাম, নাকি বলেন? হ্যাঁ, কিরকম হইব? হাতের ভিতরে আইব, এই তো এই একটুক এরকম। তো তার ভিতরেও যদি দেশি মুরগি হয়, তাহলে গৃহস্থ দেশি মুরগির ডিম দেখলে খুব রাগ হয়। হ্যাঁ, তোরা নিজের ঘরে খাওয়াই, তুই এত ছোট ছোট ডিম দেশ করে। আরে মিয়া, এই ছোটটা পারতে ওর যে কেমন লাগছে ও সে জানে। তুমি কি জানো? এই ছোট্ট একটা ডিম। এবার বুঝছেন তো ডিম কত বড়? ডিম তো আর বুঝানোর কিছু নাই। ডিমটা কত বড় এটা বুঝছি, আসমান জমিনটা কত বড় এটা বুঝিনি। কেউ যদি বলে যে গোটা আসমান আর জমিনকে ডিমের ভিতরে ঢুকাইয়া দিবে, আবার আসমান জমিনের ভিতরে যা আছে সব ঠিক থাকবে, এইটা কি সম্ভব? আপনারা যেমন কইছেন জি না, এই অলিও কইছে জি না, এটা সম্ভব না। কারণ ডিম ভাঙ্গা তছনছ হয়ে যাবে, এটার ভিতরে এটা ডুববো কেমন? এই জিনা কইয়া তো, মতলক জিনা কইয়া তো আল্লাহর কুদরতও এর ভিতরে ঢুকাই আলাইছে। ওই পর্যন্ত তার ব্রেন যায় নাই। কয় দেখছস নি, দেখছস নি? এমন প্রশ্ন করছি, ও কয় ঢুকানো যাবে না। আল্লাহ চাইলে সম্ভব, এটা তো আর কয় নাই। এই দেখ, এক প্রশ্ন কইরা ওর মাথার থেকে ওর আল্লাহরে সরাইয়া দিছি। এই যে ওরে সন্দেহের ভিতরে ফালাইছি, এমন সন্দেহে জাহেল রে ফালান যায়, কিন্তু আলেম রে ফালান যায় না। চল যাই এবার মুফতি মুশতাকুন নবী সাহেবের কাছে যাও। মানে আমি এমনিই কইলাম আর কি, নামটা বড় ভাই এলাকা যেহেতু তার। যা বলতেছে, মুফতি সাহেব হুজুর বলেন তো, কেউ যদি বলে 7 আসমান জমিনকে, তার ভিতরের সব কিছুকে ঠিক রাইখা একটা ডিমের ভিতরে ঢুকায় দিবে, এটা কি কারোর জন্য সম্ভব? মুশতাকুন নবী সাহেব, এরকম একজন মুফতি সাহেব, উনি কথাটা শোনার পরে সাথে সাথে বলে দিছে, কারোর জন্য সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ যদি বলে এটা করবে, তাহলে এটা সম্ভব। কারণ ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন। এটা আমার আল্লাহর শান। আল্লাহ যা চান সব হয়। তিনি যদি কিছু করতে চান, হও বলাও লাগে না, তিনি শুধু ইরাদা করলেই হয়ে যায়। এখন যদি আমার মাওলা ইরাদা করে, আসমান জমিনের মাঝখানে সকল গ্যালাক্সি, সকল গ্রহ, সকল তারকা যা কিছু আছে সব কিছুকে জায়গায় রেখেও এইটাকে তিনি ডিমের ভিতরে ঢুকাইবেন। যদি তিনি চান, তাইলে তিনি চাওয়ার সাথে সাথে তা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এইভাবে রবকে রব মানার নাম হলো ঈমান, অর্থাৎ আমার রব কাদের মুতলাক, তিনি পারেন না এমন কিছু নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি কাদের মুতলাক, তিনি যা চান তাই করতে পারেন। শয়তান আবেদের সাথে পারে, কিন্তু আলেমের সাথে কিন্তু পারে না। এই কারণেই যেই সমাজে আলেম থাকে না, যে সমাজে আলেমের প্রভাব থাকে না, ওই সমাজে দুষ্ট লোকদের প্রভাব পয়দা হয়ে যায়। শয়তানের দালাল গোলাম যারা, তাদের প্রভাব প্রতিষ্ঠা হয়ে যায়। আর ইলমের প্রভাব, আলেমের প্রভাব প্রতিপত্তি যেখানে প্রতিষ্ঠা হয়, মুমিনের রাজত্ব কায়েম হয়ে যায়। তাহলে শয়তানের ফিরিপ থেকে বাঁচতে
আলেমদের সাথে নাকি আলেমদের থেকে দূরে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কারণ আলেমে শয়তানরে ধরে আলাদা দেয়। যেমন আমিরে মুয়াবিয়া শয়তানরে ধরে আলাইছে, হযরত আবু হুরায়রা শয়তানরে ধরে আলাইছে, হাদিসে আছে। আমির মুয়াবিয়া তাহাজ্জুদের সময় ঘুমাইতেছেন, এই সময় শয়তান ডাকে, উঠেন উঠেন তাহাজ্জুদ করবেন না। আমির মুয়াবিয়া কয় আমার ঘরে কেউ ছিল না, তুই কে? কে তুই? ধরে ফেলাইছে, খাপ করে ধরে ফেলাইছে। যেমন আল্লাহর রাসূল হাদিসে আছে, আল্লাহর রাসূল নামাজ পড়তেছেন, শয়তান সামনে আসছে, তো আল্লাহর রাসূল শয়তানরে ধরে ফেলাইছে। ধরে কয় আমি নামাজ পড়তেছি, ডিস্টার্ব দিতে আইছস কেন? সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলেন আমি যদি চাই এখন তোকে পারি মসজিদের নববীর খুঁটির সাথে তোরে বাইন্ধা রাখবো, ইচ্ছা করলে পারি, কিন্তু বাদলাম না। জিনদের উপরে রাজত্ব আল্লাহ আমার ভাই সুলাইমানকে দান করেছে, আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাতাহাতি করলাম না, ছাইরা দিলাম। সাবধান, ভবিষ্যতে কখনো আর এমন বেয়াদবি করবি না। হযরত আমিরে মুয়াবিয়ারে ডাকতে আইছে, আর ইবলিসে ধরে ফেলাইছে, ধরে ফেলা, এই তুই কে রে? আমার ঘরে তো কেউ ছিল না। কয় আমি তো আপনার সাথে সবসময় থাকি, আমি বাইরের কে এলাম? কে? আমি ইবলিস। কি? হ্যাঁ, তুই আইছিস কেন? আপনারে নামাজ পড়াইতে ডাকতে আইছি, আপনারে ডাকতে আইছি। এই তুই নামাজ থেকে দূরে সরানোর কথা ডাকতে আইছিস কেন? কয়দিন আগে আপনারা নামাজ পড়তে দেই নাই, সারাদিন আপনি কাঁদছেন কেন? আজকে যদি আবার না পড়েন সারাদিন কানবেন, কান্দা কান্দা আল্লাহরে ভাউ করে আল্লাহ দিলে ঝামেলা। আপনি আস্তে আস্তে নামাজ পড়ে পড়ে যান, তো উঠেন নামাজ পড়েন। শয়তান। সহিহ হাদিসে বর্ণিত, আল্লাহর রাসূল গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য হযরত বেলালকে দায়িত্ব দিয়েছেন। বেলাল, রাতের বেলায় গনিমতের মাল পাহারা দিবি তুই। দায়িত্ব দিছে কে? এই এই যে আমার দিকে, এ আমার আলোচনা এই শেষ, প্রায় শেষ। এই আসবি আইছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আয়। এই যে আলোচনা শেষ প্রায়। আল্লাহর রাসূল হযরত বেলালকে কি দিবেন? গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন। বেলাল, তুমি গনিমতের মাল পাহারা দিবে। তো হযরত বেলাল গনিমতের মাল পাহারা দেয়। রাত্রে চোরাইছে, কি হইছে? বেলাল চোরে ধরে আলাইছে, ধরছে পরে চোরে কয় খুব বিপদে আছি, দুঃখ চেতনায় আছি, বিপদে পড়ে একটু চুরি করতে আইছিলাম, এই আপনার কাছে ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন চুরি করব না, আমারে ছেড়ে দেন। সুন্দর করে তওবা করে লাইছে। আগের যুগের মানুষ তো ভালো মানুষ ছিল, কাইতে কইছে আর মাফ করে দিছে। আগের যুগের মানুষ ভালো ছিল না? দিন যাইতেছে, মানুষ ভালো হইতেছে না খারাপ হইতেছে, জমিনের দাম দিন যাইতেছে বাড়তেছে না কমতেছে, চাউলের দাম বাড়তেছে না কমতেছে, তেলের দাম বাড়তেছে না কমতেছে, কাপড়ের দাম বাড়তেছে না কমতেছে, ইট বালি রডের দাম বাড়তেছে না কমতেছে, কিন্তু দিন যাইতেছে মানুষের দাম কমতেছে না বাড়তেছে? কমতেছে। যত দিন যাবে মানুষ কম দামি হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আল্লাহর রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। অর্থাৎ সমাজ ডিজিটাল হইতেছে, আলোকিত সমাজ হইতেছে, বিজ্ঞান দিয়া ভরপুর হইতেছে দুনিয়া, কিন্তু মানুষের দাম কমতেছে, কারণ মানুষের ঈমান আর আমলের পাওয়ার কমতেছে। আর দিন যত পিছনে যামু তত ঈমান আমল ভালো। আল্লাহর রাসূল বলেন তুবা লিমান আমানা ওয়া রাআনি, তারা হলো সবচেয়ে
কি ভালো? যারা ঈমান এনেছে এবং ঈমানের হালতে আমাকে দেখেছে, অর্থাৎ সাহাবী। একজন সাহাবী সারা দুনিয়ার সব ঈমানদার ওলি বুজুর্গ এক জায়গায় করলে একজন সাহাবীর দাম হবে, কারণ তারা ভালো, তাদের ঈমান ভালো। তাদের ঈমান ভালো দেখে তো শয়তানরেও ধরে আলায়। আর আমরা শয়তানরে চিনি না, শয়তানের লোকে দোস্তি করে আলাই, আর তারা শয়তান চিন্নালায়, শয়তান রে তারা ধরে বলায়। হযরত বিলাল তো রাসূল দেখছে, হযরত বিলালের আওয়াজে শয়তান পালাইছে। সেই বিলাল রে দিছে গনিমতের মাল পাহারায়, চোর আইছে। বিলাল বুঝি চোর রে ছাইরা দিব, বিলাল তো চোর রে ধরে আলাইছে। সকাল বেলায় ফজরের নামাজে হযরত বিলাল হাজির। আল্লাহর রাসূল সুবহানাল্লাহ বলার আগেই না আমি কইয়া লই, তারপরে জোরে করে একটা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বিলালকে বলতেছে, বিলাল রাতের বেলায় যে চোর ধরছিলা হেডার খবর কি? হযরত বিলাল কিন্তু নবীজির কাছে বলে নাই। নবীজি আগে বিলালকে জিজ্ঞাসা, বিলাল রাতের বেলায় চোর আইছিল এটার খবর কি? বিলাল বলে, আল্লাহর নবী আমার কাছে চোর আইছিল, এটা আপনি জানলেন কেমনে? আমার আল্লাহ জানাইছে যে চোর একটা আইছিল। কি হয়েছে? তারে ধরো নাই? ছাইরা দিছি। ছাড়লা কেন? বুঝে নাই, সরল সহজ মানুষ তো, খুব মাপ টাপ চাইলো তাই ছাইরা দিলাম। হযরত রাসূল বলে, বেলাল চিনো নাই? যদিও বলছি আর আসবে না, সতর্ক থাইকো, সে কিন্তু আবার আসবে। হযরত বেলাল পরের রাত্রে আবার খুব সতর্ক অবস্থায় আছে, চোর তো আবার আইছে। হযরত বেলাল আবার ধরছে পরে কয়, ভাই ভাই ভাই, এই দ্বিতীয়বার ভুল করছি, আর কখনো এমন ভুল হবে না, মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। কাকুতি মিনতি যা আছে সব করে আলাইছে। হযরত বেলাল বলে, যা যা যা, কান্দিস না, যা যা, ছেড়ে দিস। সকাল বেলায় আবার রাসূল বলে, বেলাল কি আইছিল? তারপরে কি করছে? আজকে ছেড়ে দিছি। কি বলছে? খুব করে বলছে, আর জীবনে কোনোদিন চুরি করবে না। আল্লাহর রাসূল বললেন, বিলাল সাবধান থাইকো, ও কিন্তু আবার আইব। পরের রাত্রে চোর মিয়া আবার আইছে, আবার আসছে। পরে হযরত বিলাল আবার ধরে আনছে। তিনবার আইছে, তিনবারই ধরছে। তৃতীয় রাত্রেও যখন ধরা খাইছে, আজকে তোকে ছাড়তাছি না, আজকে তোকে আমি ছাড়ার নই, তোকে হযরতের কাছে পেশ করব, নবীজির কাছে তোকে পেশ করব। চোরের শাস্তি কি জানো? সেটা তোকে দেয়া হবে, নবীজির কাছে তোকে ধরে নিয়ে যাওয়া হবে। সূরা কান্দের কয়, বিলাল বিলাল বিলাল, আমি একটা ইলম শেখামো তোমাকে, তোমাকে একটা ইলম শেখামো, তুমি না ইলমের আশিক। হযরত আবু হুরায়রা কি আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা সাবধানে থাইকো, আবার আইব কিন্তু। হযরত আবু হুরায়রা তো ইলমের আশিক, ইলমে দ্বীনের আশিক। হযরত আবু হুরায়রা সরওয়ারে দু আলম, নবীর মুকাসসিরিন সাহাবীদের একজন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের একজন। শয়তানেও জানে যে আবু হুরায়রার ভিতরে ইলমের চাহিদা ভালো। আপনার একটা ইলম শিখামু, আপনি আমাদের ছাইরা দেন। কি ইলম শিখাবি? আমি ইলম শিখামু আপনারে যেন চোর ডাকাতে কখনো ক্ষতি করতে না পারে। কি? হ্যাঁ, হযরত আবু হুরায়রা তো ইলমের আশিক, ইলমের জন্য হযরত আবু হুরায়রা পাগল। হযরত আবু হুরায়রা বলে, হায় হায়, আমার ইলম শিখাইবা? ঠিক আছে, কি ইলম শিখাইবা? কয়, আপনারে আর চোর ডাকাইতে কিছু করতে পারবে না, এই চোর ডাকাইতে আপনার ক্ষতি করতে পারবে না, আমারে ছেড়ে দেন, আমি আর চুরি করব না। ঠিক আছে, তাহলে ইলমটা শিখাও। কয়, আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে? হ্যাঁ, হযরত আবু হুরায়রা দেখলেন একটা ইলম শিখাইছে, যা
ছেড়ে দেন। সকালবেলা আল্লাহর রাসূল বলে, কি খবর আবু হুরায়রা, এর খবর কি? আবু হুরায়রা বলে, নবীজি আসছিল। ধরছিলা? হ্যাঁ। ছেড়ে দিছো? হ্যাঁ। কেন ছাড়ছো? আমার একটা ইলম শিখাইছে। তো কি ইলম শিখাইছে? আয়াতুল কুরসি বললে নাকি 4 টাকাতে ক্ষতি করতে পারবে না। আমার আয়াতুল কুরসির আমল দিয়া গেছে। আমলটা তো ঠিকই দিছে, আমল এটা ঠিক আছে, ভালো আমলই তোমারে শিখাইছে, মগার ও কিন্তু ভালো হয় না। জানো ওকে, ও মানুষ না, ও শয়তান। কি? হ্যাঁ, তবে শয়তান আবু হুরায়রার মতো আলেমের কাছে কাবু। শয়তান আবু হুরায়রার সাথে পারে নাই। শয়তান কাতিবে ওহী আমিরে মুআবিয়ার সাথে পারে নাই, ধরা হয়ে গেছে। ওরকম সত্যিকারের আলেমে দ্বীনকে শয়তান ভয় পায়। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন খাঁটি মানের ফকিহ আলেমে দ্বীন হাজার আবেদের চেয়ে শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। এই কারণে সব সময় শয়তান থেকে সাবধান। আগের যুগের মানুষ শয়তান থেকে সাবধান হয়ে চলছে, এই কারণে তাদের দাম বেশি ছিল। আর আমরা শয়তানের ধোঁকায় পড়ে পড়ে গুনার ভেতরে নিজের জিন্দেগি বরবাদ করে ফেলতেছি। ধীরে ধীরে আমাদের দাম কিন্তু কমতাছে। তবে দাম বাড়াইবার তরিকা হলো আবেদ হয়ে যাওয়া। কয়দিন ইবাদত করব? মওত পর্যন্ত। রোজার মাস গেছে আর ইবাদত শেষ হয়ে যায় নাই। রোজার মাস গেছে আর তিলাওয়াতুল কোরআন শেষ হয় নাই। রোজার মাস গেছে আর ইবাদত শেষ হয় নাই। ইবাদতের শেষ সীমানা হলো মওত পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। শয়তানের ধোঁকায় মরণের আগে একটা সেকেন্ড, একটা মুহূর্ত ইবাদত বিহীন কাটানো যাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার অনেক মহাব্বতের একজন বন্ধু ভাই আনিসুর রহমান আশরাফি দামাত বরকাত, উনি চলে আসছেন। তা আমি ওনার আশা পর্যন্ত ওয়াজ খালি লম্বা করতেছিলাম, এই যে চুইংগামের মতো লম্বা করতেছি, আসে না। হ্যাঁ ভাইজান আয়া পড়ছেন। আমি যেটা বুঝাইলাম আপনাদেরকে এতক্ষণ ধরে, এই রেকর্ড গ্রুপ এডিট করিস, ওই যে বেলাল নাম কইছি কেটে দিস, পরে যে মনে হইছে হযরত আবু হুরায়রা। এই যে শয়তান আমাদের দুশমন যে আছে, শয়তানের সাথে টিকার জন্য, শয়তানের মোকাবেলা করার জন্য আলেম দ্বীন লাগবে। এবং শয়তানি জমিনে যারা করতে হয় তাদেরকে হটানোর জন্য আলেম দ্বীনের নেতৃত্বেই সামনে বাড়তে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কারণ এই জান্নাতের পথে চলতে শয়তান থেকে সাবধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন বলেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এই যুব সমাজকে কবুল করেন, যারা আয়োজন করেছে তাদের কবুল করেন, সবাইকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা মুরব্বিজন যারা এখানে বসে রয়েছেন তাদেরকে কবুল করেন, নেতৃবৃন্দ যারা বসে রয়েছেন তাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে মুক্তি দান করেন, আমাদেরকে ফিলিস্তিনের মুসলমানদের সাথী হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।